আমরা আমাদের কিছু কর্মসূচি পালনের উদ্দেশ্যে লক্ষ্মীপুরের পথে রয়েছে। রাস্তায় ভালোবাসা বুঝে বারণ করে আপনারা এখানে এসেছেন। আপনাদের এই ভালোবাসার জন্য আমরা কৃতজ্ঞ। আমরা অভিভূত এবং আমরা আনন্দিত। আমি বিশ্বাস করি এই ভালোবাসা কোন নির্দিষ্ট ব্যক্তির জন্য নয়, এই ভালোবাসাটা কার জন্য? আমাদের সমস্ত ভালোবাসা মাগো শুধু তোমার জন্য। আল্লাহ তুমি সাক্ষ্য থাকো, আমরা আমাদের দেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি, দেশের মানুষ ভালো থাকলে আমরা আনন্দিত থাকি, দেশের মানুষ কষ্টে থাকলে আমরা কষ্ট পাই। আমাদের কাজ হচ্ছে দেশের মানুষের কষ্ট লাঘব করা। তাকে রাস্তা বন্ধ করো, তাহলে আমি বেশি কথা বলবো না। আমার কথা এতটুকু, মানুষকে সম্মান করতে হবে, মানুষকে ভালোবাসতে হবে, নারী পুরুষ নির্বিশেষে, ধর্ম নির্বিশেষে। দেশ আমাদের সকলের, সুতরাং সবগুলো হাত একত্রিত করে দেশ আমরা করতে চাই। তার জন্য চাই একটা পবিত্র আদর্শ, সেই পবিত্র আদর্শের নাম হচ্ছে আল ইসলাম। এই ইসলাম শুধু মুসলমানদের জন্য নয়, এই ইসলাম শুধু মানব জাতির জন্য নয়, এই ইসলাম গোটা বিশ্বের সৃষ্টির জন্য। এটি কার উপহার? মহান আল্লাহর উপহার থেকে বড় কোনো উপহার হতে পারে? মহান আল্লাহ যিনি সবাইকে সৃষ্টি করেছেন, তিনি তার সৃষ্টিকে ভালোবেসে এই বিধান ভাগ করেছেন। সুতরাং আসল কোরআনের পক্ষে আমরা জোরদার আওয়াজ করি, তাতে হাত মিলাই, তাতে কাজ মিলাই, কোরআনের শাসনের মাধ্যমে দেশ থেকে দুর্নীতি এবং দুঃশাসন দূর করার জন্য। সেখানেই আমাদের যুদ্ধ, সেখানেই আমাদের লড়াই, সেখানেই দুঃশাসন, সেখানেই আমাদের যুদ্ধ। তারা জীবন দিয়েছেন, কিন্তু অন্যের সাথে আপোষ করেন নাই, দুর্বৃত্তের সামনে মাথা করেন নাই। এই ট্রাফিক দিয়েছিল বলেই তোমার এই মামলাটা পেরেছে। আগামীর পথে একটি মানবিক সমাজ গড়ার লক্ষ্যে আমরা কি লাকসামবাসীর বুকে একটু জায়গা পেতে পারি? পাবো, সমর্থন পাবো, দোয়া পাবো, সাথে পাবো, পাশে পাবো। ধন্যবাদ আপনাদের সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।